আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ইতিমধ্যে আপনাদের মাঝে আমি অনেক রকমের ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের। এক একটা ভিডিও এক এক কাজের, এবং এক একটা ভিডিও থেকে এক একজন এক এক রকমভাবে উপকৃত পেয়েছে। কথা বোঝা গেল? আমি ভালো মন্দ মিক্স করেই আপনাদের মাঝে কিন্তু উপস্থাপন করেছি ইতিমধ্যে। অনেকেই যার যার জায়গা থেকে ভালো মনে করেছে আমাকে, আবার যার যার জায়গা থেকে কেউ খারাপ মনে করেছে। এর কারণ কি? কারণ যারা খারাপ মনে করেছে তারা হচ্ছে নিজের স্বার্থটাই বুঝে, যে আমি যেমন দুনিয়াটা পুরোটাই একই রকম, কিন্তু না, দুনিয়ার মোতাবিক চলছে। আর আমি এর মাঝে আপনাদের সবার উদ্দেশ্যে কিছু না কিছু নিয়ে আসি। তো ইতিমধ্যে আজকের যে আমলটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে রুহানি শক্তি বৃদ্ধির আমল, রুহের তাকওয়া, রুহের ক্ষমতা বৃদ্ধির আমল, যা আপনাদেরকে সরাসরি আমি কেতাব থেকে দেখিয়ে দিচ্ছি, যা আপনারা একেবারে নিখুঁতভাবে করতে পারবেন। আর যেই আমলটা করার ফলে আপনারা আগামীতে যা কাজ করবেন, আশা করি সকল কাজে সফলতার জন্য অন্যতম একটা আমল। এটা রুহের শক্তি বা রুহানি শক্তি বৃদ্ধির আমল। যারা জানে না যে রুহানি শক্তি কেন বাড়াতে হয়, যারা বুঝে না যে রুহের শক্তির কী দরকার, যারা মনে করে না বা যারা জানে না যে রুহানি শক্তি আসলে কি, তাদের উদ্দেশ্যেও কিছু কথা এবং আমল পেশ হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন ভিডিওটা, জীবনে আমলটা কাজে লাগাবেন, এমনকি আপনারা সফলতা অর্জন করুন, এতটুকুই আমি কামনা করি। কথা বুঝতে পারলেন? অনেকেই আছে যারা তান্ত্রিক বিদ্যা শিখতে চায়। কথা বুঝতে পারছেন? তান্ত্রিক বিদ্যা মানে জানেন? তন্ত্রবিদ্যা। অরিজিনাল তন্ত্রবিদ্যা কিন্তু অনেকেই জানে না, আবার অনেকেই জানে ওটা বলে না, আবার অনেকে শেখার ক্ষমতা রাখে না। কথা বুঝতে পারছেন? অনেকেই আবার টাকা পয়সার কাছে হেরে যায়। কথা বুঝতে পারছেন? বাস্তবতাটা যতটাই সহজ ততটাই কঠিন, কারণ মানুষের জীবনে চলার জন্য একটা পাপি পেট আছে, যার জন্য সবাইকে কিছু না কিছু করতে হয়। তো আমি মূলত প্রথমে আগে যেটা পড়তে হবে সবার উদ্দেশ্যে আমি পড়ে শোনাই। যারা মুসলিম ভাই আছে, যারা আরবি পড়তে জানে, যারা পড়েছে, তারা আপাতত জিনিসটা বুঝতে পারবে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। আমি প্রয়োজনে আস্তে আস্তে বলবো, স্পিডে বলবো, ক্লিয়ার করে বলবো, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে যদি না শুনেন, কাজে না লাগান, তাহলে কি হবে? আপনি ভুল করবেন। তো চলুন আগে শুনিয়ে দেই। দোয়া বা এসএম বা আজিমতটি হচ্ছে: ফাতা বারাকাল্লাহ আহসানুল খালেকিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বোঝা গেল? ফাতা বারাকাল্লাহ আহসানুল খালেকিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝা গেল? আমি আবারও পড়ে শোনাই। এই যে সবার লাস্টের লাইনটা কিন্তু এটা, ফাতা বারাকাল্লাহ আহসানুল খালেকিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আগামীকাল আমি দিয়েছিলাম মূলত দরুদে ইব্রাহিম বা দরুদ শরীফের আমল, সেটাও আপনারা করতে পারেন। মারাত্মক কাজ করবে, নিখুঁত কাজ করবে, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, আমি বলছি। কথা বুঝতে পারলেন? এখন একটা জিনিস আপনাদের মাঝে আমি পেশ করি, তারপরে আমলের মূল জায়গায় চলে যাই। যারা আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বা কমেন্ট করে, আপনাদের উদ্দেশ্যে বলি
যদি আপনারা প্রকৃতভাবে যাদের ইচ্ছা শিখার, দাদা ভাই বন্ধু আমার সবার কাছে অনুরোধ, আপনি যদি কোরআনি আমল শিখতে চান সেটাও পারবেন। যদি কেউ অন্যান্য তান্ত্রিক ক্রিয়া আর কিছু শিখতে চায় সেটাও পাবে। এখন কেউ প্রশ্ন করতে পারে যে একজন ব্যক্তি কি এতগুলো কাজ জানে? ভাই একটা কথা বলি, কে কি জানে মানে কে কি গাছ ফল দিলেই তার পরিচয় হয়, কথা বুঝতে পারছেন? আর শিক্ষক কতটা শিক্ষিত ছাত্র গেলেই তখন বুঝতে পারে, কথা বুঝতে পারছেন? তো এই হচ্ছে কথা। মানে অনেক মানুষের অনেক মতামত শুনে আমার ন্যূনতম জ্ঞানে এই জিনিসটা আসছে যে আপনা কাম বানতা আর ভাঁড় মে যায় জানতা, কথা বুঝতে পারলেন? কারো মন কেউ আজকালের যুগে রাখতে পারবে না। আর আমি এখানে কারো মন রাখার জন্য যে কিছু করছি বিষয়টা কিন্তু এমন না, কথা বুঝতে পারছেন? এখান থেকে আমি 2-4টা রুগী আমার আসে, এখান থেকে 2-4টা ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়, যার মারফতে আমি 2টা ইনকাম পাই, কথা বুঝতে পারলেন? একদম ক্লিয়ার কথা। আপনাদের মাঝে যে আমি উপকারের কিছু বিষয় উপস্থাপন করছি আর সেটাকে যদি আপনি একালীন আপনার স্বার্থতা হিসাবে দেখেন, তা আমি মনে করব যে আপনার মতো মানে ব্যক্তি আমার সঙ্গে না থাকলে আমার কোনো যায় আসে না। কেন জানেন? কারণ আপনি মানুষকে প্রথমে মানুষ জায়গা থেকে চিনেন না, আপনি অন্য দিক থেকে দেখছেন, কথা বুঝতে পারছেন? অবশ্যই এই কথাগুলো আমি যাকে বলছি তার গায়ে অবশ্যই লাগবে, আমি এতটুকু ভালোভাবে জানি। যাকে উদ্দেশ্য করে বলছি সে অবশ্যই বুঝে গেছে। তো চলুন এগিয়ে যাই আমলের দিকে। রুহের আমল মূলত আমাদের প্রয়োজন তখনই যখন আমরা রুহানি জগতের কাজ করব, জিনের কাজ, জাদুর কাজ, রোগীর ভিতরে থাকা দুষ্ট শয়তান, বদনজর, জাদুর আসর, জিনের আসর, এগুলাকে দূর করার, তখন আমাদের রুহের আমলের প্রয়োজন পড়বে। কারণ বাতেনি জগৎ একটা আছে যেখানে মানুষ দেখতে পায় না, কথা বলে বুঝতে পারলেন? আর আপনাদের মাঝে একটা আমি বিষয় বলি, রুহানি আমল যারা করবেন মনোযোগ দিয়ে বিষয়টা বুঝে নিন। কি যে রুহানি শক্তি ছাড়া আপনি কিন্তু যে কাজ করতে পারবেন না বিষয়টা এমন না। তো রুহানি শক্তি না থাকলে আপনি যে বিপাকে পড়বেন ঘন ঘন, আর আপনার কাজে যে অসফলতা আসবে ঘন ঘন, এটাও কিন্তু 100-তে 99% সত্য। যদি বলেন কেন? কারণ আল্লাহ কিছু কিছু মানুষকে জন্মগতভাবে কিছু রুহের শক্তি এমন দিয়ে থাকে যে তার জন্মগতভাবে সে সফলতার সিঁড়িতে আল্লাহ ওকে পৌঁছায় দেয়, কথা বুঝতে পারছেন? তো এই জিনিসটাই হচ্ছে আসল। রুহের আমল মূলত 45 দিন করতে হয় টানা। রুহানি শক্তি বাড়ানোর জন্য অন্যতম কয়েকটা নিয়মাবলীর মধ্যে হচ্ছে আপনি কোনো প্রকার মাংস ভক্ষণ করতে পারবেন না 45টা দিন অন্তত। এই আমল চলাকালীন আপনি অনেক শরীরের মধ্যে ব্যথা, জ্বর, অসুস্থতা, এমনকি আপনি বিছানা থেকে উঠতে পারবেন না এরকমও সমস্যা ঘটবে, এটাই স্বাভাবিক। আমি আপনাদের মাঝে খুলে বলছি। এখন কেউ যদি আমাকে বলে যে এটা তো আমি পড়েছি, এটা তো অমুক কিতাবে পাওয়া যায়, ঠিক আছে ভাই, আমলিয়াত জগৎ আর নর্মাল শিক্ষা জগতের মধ্যে আসমান আর জমিন কা ফার্ক হতা হ্যায়। বাংলায় বলি আসমান জমিনের পার্থক্য হয়। আসলে আমি কথা বলতে বলতে একটু উর্দু ভাষা ব্যবহার করে ফেলি কেন? কারণ মানে শিক্ষার মানে বিবর্তনের কারণে, কারণ পড়াশোনা করতে করতে কিছু জিনিস মাথায় এমন ঢুকে গেছে যে না চাইতেও কিছু কিছু সময় উর্দু ভাষাটা চলে আসে। তো অবশ্যই এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন এগিয়ে যাই। এটা আপনাদের পড়তে হবে কখন? রাত্রে, গভীর রাত্রে। কিভাবে পড়তে হবে নিয়মটা শুনুন মনোযোগ দিয়ে। পশ্চিমমুখী হয়ে বসতে হবে, মোমবাতি জ্বালাতে হবে, আগরবাতিও জ্বালাতে হবে, এবং আপনি একটা প্রদীপ জ্বালাবেন চামেলির তেল দিয়ে পারলে ভালো, আর যদি না হয় সরষের তেল, খাঁটি সরষের তেল দিয়েও জ্বালাতে পারেন। এবার মোমবাতিটা একটু উঁচা জায়গায় রাখবেন যাতে মোমবাতির দিকে আপনি তাকাতে পারেন। মোমবাতিটা একটু ভালো মোটাসোটা নেবেন, যাতে একটা মোমবাতি যদি 10 দিনও জ্বালাতে পারেন তাও সমস্যা নাই। কীভাবে করবেন? মূলত একদম কম সামান্য
371 বার পড়তে হবে। আওয়াল আখির 11 বার দরুদ শরীফ। আওয়াল আখির 11 বার দরুদ শরীফ পড়ে তারপর আপনাদের কি করতে হবে, এটা আমলে দারমিয়ান আপনাদের এটা পড়তে হবে 371 বার। যখনই পড়া শুরু করবেন একদম তাকিয়ে থাকবেন মোমবাতির দিকে। যদি মিস্টেক করেন চোখের পলক পড়বে, সমস্যা নাই, কিন্তু কিছুক্ষণ তাকিয়ে থাকলে আপনার চোখে জল চলে আসতে পারে, আপনি চোখ টিমকাবেন, সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন অধিক সময় তাকিয়ে থাকার। এভাবে করবেন এবং করার পরে আপনি কিন্তু শুয়ে যাবেন, কারোর সঙ্গে কথা বলা চলবে না। কথা বোঝা গেল? তো এটাই হচ্ছে এর মূল সিস্টেম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।